আপনি আমার সম্পর্কে সত্যিটা জানতে চান? দেখুন, আপনি অ্যাট্রাক্টিভ, মেবি কফিটাও ভালো বানান, কিন্তু আমার এখানে আসার একমাত্র কারণ তো সেটাই ছিল, তাই না? সত্যিটাই জানতে চাওয়া, রাইট? সত্য, ট্রুথ, দ্য হোল ট্রুথ, and nothing but the truth. But the question is, can you handle the truth? Try me. Okay, if you insist. 10 বছর বয়সে আমি আমার বাবা মার সাথে আমেরিকাতে চলে যাই। ওখানে হাই স্কুল শেষ করে মেডিকেল স্কুলে ভর্তি হই। ফাইনাল ইয়ারের সামার ভ্যাকেশনে আমরা ফ্রেন্ডরা মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান করি। আমাদের গন্তব্য ছিল ল্যাটিন আমেরিকা, মাচু পিচু, ইনকা সভ্যতা, মেক্সিকান পিরামিড, এসব দেখব। এটা দেখলে আপনি সব বুঝতে পারবেন। স্কুলের সময়টা আমার সবচাইতে প্রিয় ছিল। সব সময় স্কুলে যাওয়ার জন্য মুখিয়ে থাকতাম। কি যে ইনোসেন্ট ছিল দিনগুলো, এত মিস করি। স্কুলের মতো না, তবে কলেজে কিন্তু আলাদা একটা চার্ম ছিল। মানে হয় না, অন্যরকম একটা মজা, অন্যরকম স্বাধীনতা, জীবনকে নতুন করে জানতে শেখা, চিনতে শেখা, প্রেমে পড়া, ছেলেদের প্রেমে পড়ে হাত কেটে ফেলা, ফার্স্ট কিস, ভুল করে প্রেগন্যান্ট হয়ে যাওয়া, রাজনীতির ব্যাপারে নতুন নতুন ইন্টারেস্ট ডেভেলপ করা। অনেক একটা টালমাটাল সময় গেছে, কিন্তু ভীষণ আনন্দেরও। মেডিকেল কলেজের মতো ভালো সময় আমার জীবনে খুব কম এসেছে। মানে পড়ালেখার ভয়ঙ্কর চাপ ছিল, কিন্তু তারপরও আমি না পুরো সময়টা অনেক এনজয় করেছি। মানুষের দেহ, অসুখ, চিকিৎসা, জীবন, মৃত্যু, এই সব কিছুকে যখন আমি নতুন করে আবিষ্কার করতে শুরু করলাম, তার আনন্দটা না, মানে কোনো অ্যাস্ট্রোনমারের নতুন নতুন গ্যালাক্সি আবিষ্কারের আনন্দের চাইতে খুব একটা কম ছিল না। আমরা যখন ফাইনাল ইয়ারে ভ্যাকেশনে গিয়েছিলাম, প্লেনে ওঠা ঠিক আগেই ছবিটা তোলা হয়। মাচু পিচু থেকে ফেরার পথে আমাদের প্লেনটা খারাপ আবহাওয়ার জন্য ক্র্যাশ করে অ্যান্ডেসের অনেক উপরে, বরফে ঘেরা একটা উপত্যকায়। There were no survivors. সব প্যাসেঞ্জার মারা গিয়েছিল। মানে প্লেন ক্র্যাশে যদি সবাই মরে গিয়ে থাকে, আপনি আপনি কে?